গাইস আমার আপন ছোট ভাই গেমিং ফরিদ কি বলে একটু শুনেন। প্রথমবার আমি আপনার সাথে কালেকশন ভার্সেস করতে গেছি, আপনি আমাকে হারায় ভিডিও আপলোড করে দিয়েছেন। তারপর আমি আপনার সাথে কাস্টম খেলতে গেছি, ওইটাও আপনি আমাকে হারায় ভিডিও আপলোড করে দিয়েছেন। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। আজকে আবার আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ। আপনার সাথে আবার আমি কাস্টম খেলবো, যেমন তেমন কাস্টম না, স্নাইপার ভার্সেস করবো আমি আপনার সাথে। আচ্ছা আবার আপনি বলতে পারেন আমি এত সাহস কই পেলাম। ভাই যেই দিন আপনি আমাকে কাস্টমে হারাইছেন তারপর থেকে আমি ঘুম আসি না, সারা রাত ট্রেডিং করতে 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 আজকে আমি স্নাইপার কিং। ভাই রে ভাই, আমি তো ভয় পাইছি, এত কোনো সাধারণ চ্যালেঞ্জ নয় লা। সিস্টেম পার দেंगे। চলেন তাহলে গেমিং ফরিদকে ডাকি, বাকিটা ইতিহাস করি। কিরে ফরিদ, ইদানিং তো তোর ভালো সাহস বেড়ে গেছে। ভাই তুমি সাহসের দেখছো কি? তুমি জীবনে আমাকে অনেক অপমান করছো, তুমি আমাকে কালেকশন ভার্সেস হারাইছো, কাস্টমেও হারাইছো। এত বারবার হারার পরও কি তো লজ্জা হচ্ছে না? ভাই লজ্জা না, আমি এটা রিভেঞ্জ নিব, আজকে এটার আমি প্রতিশোধ নিব। দেখ তুই এখন অনেক ছোট, আর তোর শিখার অনেক কিছু বাকি আছে। ভাই আজকে আমি তো তোমাকে শিখাবো আর দেখাবো গেমিং ফরিদ কি জিনিস। ভাই তার আগে আমাকে বলো, তুমি কি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছো নাকি ভয় পাইছো? গেমিং হাসিব আর ভয়? ভাই আমি টানা 15 দিন না খেয়ে না ঘুমিয়ে ট্রেডিং এ যাই স্নাইপার প্র্যাকটিস করছি, শুধু তোমাকে হারানোর জন্য। তোর এই 15 দিনের চেষ্টা মনে হয় ব্যথায় যাবে, আর গেমিং হাসিবকে হারানো তোর স্বপ্নই থেকে যাবে। তুই কেমনে ভাবলি যে একজন পিসি প্লেয়ারকে তুই ফোন প্লেয়ার হয়ে স্নাইপার ভার্সেসে হারিয়ে দিবি? চলো ভাই কাস্টমে যাই, কাস্টমে গেলেই বোঝা যাবে, শুধু পিসিতে না ফোনেও স্নাইপিং করা সম্ভব। ওকে ঠিক আছে, তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, খেলা হবে। তার আগে দাঁড়া, আমি বিটুকে সেজে নি, আজকে তোকে বিটুকের মতো পিটাবো। ভাই বিটুকেই সাজো বা হাসিব টুকেই সাজো বা সিটুকেই সাজো, ভাই গেমিং ফরিদের সামনে আজকে কোনো লাভ নাই। ঠিক আছে ভাই, এটা তো কাস্টমেই দেখা যাবে। যেহেতু তুমি বিটুকের ড্রেস পরছো তাহলে আমাকেও দাও, আমিও তো একজন স্নাইপার প্লেয়ার তাই না? কেন ভাই, তোকে কেন বিটুকের ড্রেস দিব? প্লিজ ভাই ড্রেসটা আমাকে দাও, যদি বিটুকের ড্রেসটা আমার কাছে থাকে না অন্যরকম একটা ভাব চলে আসবে। আচ্ছা যা, দিয়ে দিলাম। তারপর আমি দেখতে চাই যে তুই কেমন বিটুকে হয়েছিস। ওকে ব্রাদার, লেটস গো। আজকে গেমিং ফরিদকে থামানোর মতো কেউ নেই। আসছে কাস্টমে মার খেয়ে কোন দিক দিয়ে পালাবে, দৌড়ে পালাবে, রাস্তায় খুঁজে পাবে না। ওকে ভাই দেখা যাবে, যাও তাড়াতাড়ি কাস্টম খোলো। আমার গায়ে এখন বিটুকের ড্রেস চলে আসছে, এখন আমি বিটুকে হয়ে গেছি। ঠিক আছে কাস্টম বানাচ্ছি, আজকে তোর যে কি অবস্থা করব আমি গেমিং হাসিব আপনাকে অলওয়েজ সাজেস্ট করব বিএস টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ নিতে, কারণ এই ওয়েবসাইট 100% ট্রাস্টেড অ্যান্ড আদার্স ওয়েবসাইটের চেয়ে ডায়মন্ডের প্রাইস অনেকটাই কম। বিকাশ নগদ রকেটের মাধ্যমে পে করে নিজের আইডিতে ডায়মন্ড নিজে টপ আপ করুন, এবং কিভাবে ডায়মন্ড টপ আপ করবেন সমস্ত প্রসেস উপরে থাকা স্লাইডারে ক্লিক করলেই বুঝতে পারবেন। এই ওয়েবসাইটের আপডেট এবং গিভওয়ে পেতে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন, তাহলে এদের কিসের পিন কমেন্টে লিংক দেওয়া আছে। তো ফাইনালি আমাদের কাস্টম কেট করা হয়ে গিয়েছে গেমিং ফরিদ ভার্সেস গেমিং হাসিব। গেমিং ফরিদ হচ্ছে আমার আপন ছোট ভাই, যে কিনা আমাকে টিকটকে চ্যালেঞ্জ দিয়েছে আমি নাকি তার সাথে স্নাইপার ভার্সেস করে পারবো না। তো আজকে এটাই দেখার পালা যে সে কেমন স্নাইপিং করে একজন ফোন প্লেয়ার হয়ে, আর আমি পিসি প্লেয়ার হয়ে কেমন স্নাইপিং করি। আর গ্যাস আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি একদম পুরোপুরি বিটুকের গেট আপ নিয়ে চলে আসছি। ও আমার কাছ থেকে ভিক্ষা নিয়ে বিটুকের গেট আপটা নিয়েছে, বাট কোনো লাভ হবে না। যে আসল বিটুকে তার কাছে তো বিটুকের ড্রেস থাকে, আর যে ফেক বিটুকে তার কাছে তো আর বিটুকের ড্রেস থাকবে না, ভিক্ষা নিয়েই চলতে হবে। আমার মনে হয় না যে ও আমার কাছে একটা রাউন্ড পাবে, তো দেখা যাক গাইস। তো প্রথম রাউন্ড কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে। প্রথম রাউন্ডে কিন্তু আমরা সরাসরি স্নাইপার নিয়ে, স্নাইপার ছাড়া গাইস অন্য কোনো গান একদমই চালানো যাবে না। আমি একদম স্নাইপার কাস্টম কেট করেছি, এখানে একটা AWM আর হচ্ছে M2B নেওয়া হচ্ছে, আর হেলমেট একদমই দেয়নি, কারণ হেডশট খেলে তো এমনিতেই পড়ে যাবে, এটা তো জানার কথাই। আর শুধু WM থাকবে এখানে, আর কোনো গানই থাকবে না। অলরেডি কিন্তু আমি একটা AWM আর হচ্ছে M2B নিয়ে নিয়েছি। এইবার গ্যাস ওকে, যে কি পরিমাণ পেদাবো জাস্ট একটু আপনারা দেখেন। একদম বিটুকের মতো এখন শুধু যাবো আর মারবো, সামনে মানে দাঁড়াতেই পারবে না ভাই। আমি একজন বিটুকের ফ্যান, মানে আমার গায়ে রয়েছে বিটুকে, ওর কাছেও রয়েছে, বাট ও ভিক্ষা নিয়েছে আমার কাছ থেকে। এই তো গ্যাস একটা শট লাগানো হয়ে গিয়েছে, বের হতে না হতেই এই তার একটা, ও মাই গড, লল খাও ভাইয়া, লল খাও। তুমি কার সাথে ভার্সেস করতে আসছো? তুমি চিনো আমাকে? হ্যাঁ মানে ভাই একজন ফোন প্লেয়ার হয়ে পিসি প্লেয়ার সাথে স্নাইপার ভার্সেস করতে আসছে, আর সাহস থেকে তো আমি একদম অবাক হয়ে যাচ্ছি। ও মাই গড। তো দেখা যাক গ্যাস আজকে যাওয়ার কি অবস্থা করবো, জাস্ট আপনারা লাস্ট পর্যন্ত দেখেন। ওকে, প্রথম রাউন্ড কিন্তু আমি পেয়ে গিয়েছি, আর 4 রাউন্ডেই কিন্তু খেলা শেষ হয়ে যাবে। প্রথম রাউন্ড পেয়ে গিয়েছি, আর 3টি রাউন্ড যে কোনোভাবে নিতে পারলে আমার মনে হয় না যে ও কোনো রাউন্ড পাবে আমার হাতে, কারণ ভাই আমি স্নাইপিং
যদিও মানে বিয়ার র্যাঙ্কে ভালো চালাই না, কিন্তু কাস্টমে মোটামুটি চলে আর কি, মানে শর্ট রেঞ্জে চালাতে পারি কিছু কিছু আর কি। আর তাছাড়া গেছে আমার একটু মাউসের প্রবলেম হচ্ছে ইদানিং, এর জন্য একটু স্নাইপিং একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আর গেছে আজকে থেকে কিন্তু লাইভ স্ট্রিম করা হবে, সকলে চলে আসবেন। আজকে থেকে কিন্তু রাত 8টার সময় ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম করা হবে রেগুলার। যদিও আমার আগে আইডিটা সাসপেন্ড হয়েছিল, তার জন্য কিন্তু গ্রুপ সাসপেন্ড ছিল, আমি কিন্তু লাইভ স্ট্রিম করতে পারিনি। ওকে গাইস, আজকে থেকে আবার পুনরায় কিন্তু স্ট্রিম চালু হয়ে যাবে। প্যাক করে বসে আছে এখানে একটা এমইটুবি, ও মাই গড, এমইটুবির একটা টোকা দিয়ে দিয়েছি, এই তো বের হয়ে গেছে। আরে ভাই এমইটুবি তো ড্যামেজ দেয় না, এখানে যদি ডাব্লিউএম থাকে তাহলে কিন্তু 2 শটেই মরে যায়। আরে এই কেমন ফ্যাক ড্যামেজ ভাই, এমইটুবির এটা কেমন ফ্যাক ড্যামেজ? হোয়াট দা ফুচকা ম্যান, এটা কোনো কথা? যাই হোক, এই যে এই পাশে আরে ক্লুচে আমাকে, যাই হোক এখানে গিয়ে প্যাক করে নিজের হেলথটাকে রিকভার করে নেই, তা না হয়তো আমাকে একদম চাঁদের দেশে পাঠিয়ে দিবে। ও আমাকে 2টো শট দিয়েছে, আর আমি ওকে ভাই কতগুলো শট দিলাম। মানে এমইটুবিতে প্রচুর পরিমাণে ফ্যাক ড্যামেজ দিচ্ছে, খুবই বাজে। আর এই দিক থেকে ভাই আমার রিলুট, স্নাইপার রিলুটে পড়ে আছে। আগে আমার, যাই হোক আগে নিজের হেলথটা রিকভার করে নেই। ওকে, এই তো চলে আসছে, একটা শট দিতে হবে আমাকে। শট দেওয়ার আগে ওকে আগে একটা শট বসাতে হবে। আরে লাগলো না, যাই হোক ব্যাপার না। আরে ভাই আমার স্নাইপার রিলুটে পড়ে আছে, এটা এখনো ছি ভাই, শটটা মিস হয়ে গেল। এখানে তো ইজিলিতেই শটটা দেওয়া যেত ভাই। যদি হেরে যায় তাহলে তো মান সম্মান থাকবে না একদমই। ও মাই গড, আরেকটা শট দিয়ে দিয়েছি ভাই, হেরে গেলে মান সম্মান থাকবে না। ও মাই গড, মাইন্ড ব্লোয়িং সিরিয়াসলি ভাই। তো ফাইনালি গ্যাস 2টি রাউন্ড পেয়ে গিয়েছি, আর 2টি রাউন্ড কোনোভাবেই শুধু নিতে পারলেই হয়ে যায়, আমি আজকে উইন হয়ে যাব। আজকে যদি জিততে পারি ও একটা উচিত শিক্ষা পেয়ে যাবে গ্যাস। চলেন এই রাউন্ডটাও একটু গ্যাস আমার একটু হুল করে খেলতে হবে। যদি আমি একটু বেশি রাশ করে ফেলি তাহলে ও ইজিলিতে মেরে দিবে। মানে গেমিং হাসিবের সাথে নো, এটা কখনোই সম্ভব না। গেমিং হাসিব অলওয়েজ স্নাইপার কিং, অ্যান্ড V2K হাসিব 2K C2K তোমরা যাই বলো, V2K ডেস মানেই আমি হাসিব 2K। ওকে চলেন দেখা যাক, এই রাউন্ডটা আমার নিতে হবে। মানে টোটালি ওকে আজকে 0-4 হারানোর চেষ্টা করবো। লেটস গো। আচ্ছা, এটা কিন্তু কোনো ধরনের স্ক্রিপ্টেড ম্যাচ না, একদম রিয়েল ম্যাচ হচ্ছে। ওর চ্যানেলেও ভিডিও আপলোড করা হবে, আমার চ্যানেলে গিয়ে ওর চ্যানেলেও গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন। ও ভিডিওটা ছাড়বে, ওর চ্যানেলেও গিয়ে দেখবেন। এই তো একটা শট দেওয়া হয়েছে, ও আমাকে দিয়েছিল। ও মাই গড, সিরিয়াসলি ভাই মাইন্ড ব্লোয়িং। যাই হোক লল মানে ম্যাক্রো লল হবে শুধু, আর কিছু হবে না। যাই হোক আজকে যদি ওকে এটা হারাতে পারি তার মানে ওকে 3বার হারানো হয়ে যাবে, মানে হেডকিক হয়ে যাবে ভাই। তারপরে যদি লজ্জা না হয় তাহলে আর কিছু করার নাই, যে কালেকশন ভার্সেসে হেরে যায়, কাস্টমে হেরে যায়, ওর লাইফটা ওর জীবনটা শুধু হারতেই গেল ভাইয়া। ও নো, যাই হোক গ্যাস এটাই কিন্তু লাস্ট রাউন্ড। আর এই রাউন্ডটা যদি কোনোভাবে আমি পেয়ে যাই তাহলে ওর আর কোনো সুযোগই থাকবে না। চলেন, ওকে শুরু হয়ে গিয়েছে। আর আমার একটু সেন্সিটিভভাবে খেলতে হবে, কারণ ও কিন্তু মোটামুটি ভালোই স্নাইপিং করে, ও অনেক ওল্ড প্লেয়ার, ওরও স্নাইপিংটা অনেক ভালো। বাট আমি ওকে এত সহজে আমাকে ফায়ার করতে দিব না, আমি ওকেই দিব ফায়ার, বাট খুবই সেন্সিটিভ পাবে। এই তো এই পাশ থেকে ঘুরে এই পাশে গিয়ে দাঁড়াতে হবে। ও যে কোনো টাইমে আমাকে মেরে দিতে পারে, বাট আমার একটু সতর্ক থাকতে হবে। ও যেন আমাকে শট না দিতে পারে, ওর আগে আমার ওকে শট বসিয়ে দিতে হবে। আর ও যদি আমাকে আগে শট বসিয়ে দেয় তাহলে খুব রিস্ক হয়ে যাবে। ওকে, এই তো চলে আসছে ওয়ান শট। আরে আমাকেও শট দিয়ে দিয়েছে, অবস্থা। ও মাই গড। তো গ্যাস ফাইনালি ভুইয়া গোজ টু গেমিং হাসিব। মানে ভাই ওর লজ্জা বলতে কিছুই নেই, আজকে ওকে একদম 0-4 হারিয়ে দিলাম। তো গ্যাস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।